বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুক্তার হোসেন। আমাদের আজকের বিষয় নবম ও দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আমরা আজকে আলোচনা করব পঞ্চম অধ্যায় হতে মাল্টিমিডিয়া সম্পর্কে। প্রথমেই জেনে নেই মাল্টিমিডিয়া কি। মাল্টিমিডিয়া, মাল্টি অর্থ বহু এবং মিডিয়া অর্থ মাধ্যম, সুতরাং মাল্টিমিডিয়া অর্থ বহু মাধ্যম, অর্থাৎ মানুষের বিভিন্ন প্রকাশ মাধ্যমের সমন্বিত রূপই হচ্ছে মাল্টিমিডিয়া। যেমন টেলিভিশন, ভিডিও, সিনেমা ইত্যাদি। আজকের দিনের সিনেমাকে মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ হিসেবে ধরা হয়, কারণ এই সিনেমাতেই সর্বপ্রথম বর্ণ, চিত্র ও শব্দের সমন্বয় ঘটানো হয়। 19 শতকের শেষ প্রান্তে 1895 সালে সিনেমা উদ্ভাবিত হয়। মাল্টিমিডিয়ার প্রকারভেদ। মাল্টিমিডিয়া দুই প্রকার হয়ে থাকে। এক, ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া, যেমন ভিডিও গেমস, শিক্ষামূলক সফটওয়্যার, ওয়েব পেজ ইত্যাদি। আসলে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া হচ্ছে যে সকল মাল্টিমিডিয়ায় ব্যবহারকারী বা ইউজার সরাসরি অংশগ্রহণ করতে পারে। দ্বিতীয় মাল্টিমিডিয়াটি হচ্ছে নন ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া, যেমন টেলিভিশন, সিনেমা ইত্যাদি। মাল্টিমিডিয়ার মিডিয়াসমূহ। যে মিডিয়াগুলো মিলে মাল্টিমিডিয়া গঠিত হয় সেই মিডিয়াগুলোই হচ্ছে মাল্টিমিডিয়ার মিডিয়া বা মাধ্যম। মাল্টিমিডিয়ার মিডিয়া বা মাধ্যম হচ্ছে তিনটি, যথা বর্ণ বা টেক্সট, চিত্র বা গ্রাফিক্স, শব্দ বা সাউন্ড। বর্ণ বা টেক্সট। সারা দুনিয়াতেই টেক্সট এর যাবতীয় কাজ এখন কম্পিউটারে হয়ে থাকে। এক সময় টাইপরাইটার দিয়ে এসব কাজ করা হতো। এখন অফিস, আদালত থেকে পেশাদারি মুদ্রণ পর্যন্ত সর্বত্রই কম্পিউটার ব্যবহার হচ্ছে। চিত্র বা গ্রাফিক্স। এক সময় গ্রাফিক্সের কাজ হাতে করা হলেও বর্তমানে গ্রাফিক্স তৈরি ও সম্পাদনার কাজ কম্পিউটারে করা হয়। আমাদের দেশে মুদ্রণ প্রকাশনায় গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার শুরু হয় 90 দশকে। ভিডিও এবং অ্যানিমেশন গ্রাফিক্সের অন্তর্গত। শব্দ বা অডিও। শব্দ বা অডিও রেকর্ড, সম্পাদনা ইত্যাদি ক্ষেত্রে সারা দুনিয়া এখন কম্পিউটারের উপর নির্ভরশীল। সাউন্ড ইঞ্জিনিয়ারিং এ অ্যানালগ পদ্ধতি এখন কার্যত সম্পূর্ণ অচল। মাল্টিমিডিয়ার ব্যবহার। বর্তমানে মাল্টিমিডিয়ার নানাবিধ ব্যবহার লক্ষ্য করা যায়। তার মধ্যে এখানে আমরা মাল্টিমিডিয়ার কয়েকটি ব্যবহার সম্পর্কে জানব। শিক্ষার উপকরণ হিসেবে মাল্টিমিডিয়ার ব্যবহার। শিক্ষায় মাল্টিমিডিয়ার ব্যবহারের ফলে শিক্ষার্থী সহজেই বিষয়টি বুঝতে পারে। শিক্ষক শিক্ষণীয় বিষয়টি মাল্টিমিডিয়ার মাধ্যমে সহজে উপস্থাপন করতে পারেন। এছাড়া শিক্ষা বিষয়ক অনেক মাল্টিমিডিয়া সফটওয়্যার রয়েছে, যেমন বাংলাদেশ 71, অবসর, বিশ্বকোষ, নামাজ শিক্ষা ইত্যাদি। বিনোদনে মাল্টিমিডিয়ার ব্যবহার। সিনেমা বা নাটক সহ বিনোদনের প্রায় সকল ক্ষেত্রেই মাল্টিমিডিয়ার ব্যবহার হয়ে থাকে।
বিজ্ঞাপনে মাল্টিমিডিয়ার ব্যবহার। বিজ্ঞাপনে মাল্টিমিডিয়া ব্যবহারের ফলে অত্যন্ত আকর্ষণীয়ভাবে তা উপস্থাপন করা সম্ভব হচ্ছে। গেমসে মাল্টিমিডিয়ার ব্যবহার। কম্পিউটার গেমস বা ভিডিও গেমগুলোতে মাল্টিমিডিয়ার ব্যবহার ব্যাপক। গেমগুলোতে মাল্টিমিডিয়ার ব্যবহারের ফলে প্রকৃত অর্থে বাস্তবতা বা রিয়েলিটির ছোঁয়া পেতে শুরু করেছে। অ্যানিমেশনে মাল্টিমিডিয়ার ব্যবহার। অ্যানিমেশনও এক ধরনের গ্রাফিক্স বা চিত্র, তবে সেটি চলমান বা স্থির হতে পারে। এটি দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক হতে পারে। আমাদের দেশে অ্যানিমেশন ব্যবহার ক্রমশ ব্যাপক হচ্ছে। বিশেষত বিজ্ঞাপন চিত্রে অ্যানিমেশন একটি প্রিয় বিষয় হয়ে উঠছে। মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপার, যিনি টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও, অ্যানিমেশন ইত্যাদি নিয়ে কাজ করেন, তিনিই মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপার। এই কাজ করার জন্য অ্যাডোবি ফটোশপ, 3D স্টুডিও ম্যাক্স, মায়া ইত্যাদি সফটওয়্যার ব্যবহার করা হয়। মাল্টিমিডিয়া প্রোগ্রামার, অপরদিকে ফ্ল্যাশ, ডিরেক্টর বা অথরওয়্যারের মতো শক্তিশালী অথরিং সফটওয়্যার দিয়ে তৈরি ব্যবহারকারীর সাথে কম্পিউটারের মিথস্ক্রিয়া সম্ভব এমন কিছুকেই আমরা ইন্টারঅ্যাক্টিভিটি বলবো। যারা এগুলো ব্যবহার করে মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরি করে তাদেরকে মাল্টিমিডিয়া প্রোগ্রামার বা মাল্টিমিডিয়া অথর বলবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেই বিষয়গুলোর সাথে সংশ্লিষ্ট কিছু বহু নির্বাচনী প্রশ্ন এখন আমরা অনুশীলন করব। চলো শুরু করা যাক। আমাদের প্রথম বহু নির্বাচনী প্রশ্নটি হলো, মাল্টিমিডিয়া মানে কি? সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণে সঠিক উত্তরটি ধরতে পেরেছ। এর সঠিক উত্তর হচ্ছে খ, বহু মাধ্যম। আমরা এর পরবর্তী প্রশ্নটিতে যাই। আমরা এখানে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো, মাল্টিমিডিয়ার মিডিয়াগুলো হলো বর্ণ, শব্দ, ছবি। নিচের কোনটি সঠিক? সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণে বুঝতে পেরেছ এখানে সঠিক উত্তরটি হলো ঘ, 1, 2 ও 3। আমাদের এখনকার প্রশ্নটি হলো, আজকের মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হলো গ, সিনেমা। আমরা এখন যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো, ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া তৈরির প্রোগ্রাম হলো ডিরেক্টর, 3D স্টুডিও ম্যাক্স, অথরওয়্যার। এখানে সঠিক উত্তর হচ্ছে গ, 1 ও 3। এখন যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো, যারা টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও, অ্যানিমেশন ইত্যাদি নিয়ে কাজ করেন তাদেরকে বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সঠিক উত্তরটি ধরতে পেরেছ। এখানে সঠিক উত্তর হলো ক, মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপার। আমরা এর পরবর্তী প্রশ্নটিতে যাই। এখন যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, কোনটি শিক্ষা বিষয়ক
মাল্টিমিডিয়া সফটওয়্যার? এখানে সঠিক উত্তরটি হলো ক, বাংলাদেশ ৭১। আমরা এতক্ষণ মাল্টিমিডিয়া বিষয়টি নিয়ে আলোচনা করলাম এবং মাল্টিমিডিয়া বিষয়টির উপরে কিছু বহুনির্বাচনী প্রশ্ন অনুশীলন করলাম। তোমরা নিজেরা এই বিষয়টির উপরে আরও অধ্যয়ন করবে, তাহলে আরও অনেক কিছু জানতে পারবে। আজ আমাদের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের সাথে আগামীতে দেখা হবে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো সময়ে। সকলকে ধন্যবাদ।